পদ্মা ব্যারেজ বাংলাদেশের জন্য আশীর্বাদ এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। এই বিষয়ে দায়িত্বে যারা আছেন তারা ধন্যবাদ। এটা সাহসী। আগ্রাসনের বিরুদ্ধে বড় বড় যে ইস্টাবলিশমেন্ট, সেই ইস্টাবলিশমেন্টের মধ্যে এই পদ্মা ব্যারেজটা হবে বড় একটা ইস্টাবলিশমেন্ট। ভারতীয়রা মাথা উঁচু করে এর মধ্যে ওই যে পদ্মা ব্যারেজ, এটা দেখেই ভয় পাবে। ঠিক একইভাবে আরেকটা প্রকল্প হচ্ছে তিস্তা ব্যারেজ, তিস্তা মহাপ্রকল্প। এটা নিয়েও দৌড়ঝাঁপ চলছে, কাজ চলছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে ব্যারেজ বানাবো আমরা, ভারতের অনুমতি নেওয়ার কি বিষয় আছে? এই কথাটা খুব ভাল লাগছে। আপনাদের ভাল লাগেনি এটা? হ্যাঁ, আমরা এইরকম ডেলিভারি নিয়মিত চাই। মাঝে মাঝে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে যে পপুলিস্ট কথা বলতে চায় না। পপুলিস্ট কথা মাঝে মাঝে বলতে হয়, না হলে জনগণ উদ্দীপনা কাজ করবে না, জনগণ আশাবাদী হবে না, উৎসাহী হবে না। পপুলিস্ট কথাও বলতে হবে, এবং পপুলিস্ট কথা না বললে আপনাকে পপুলিস্ট কথা দিয়ে আক্রমণ করে আপনাকে হ্যারাসমেন্ট করবে, হয়রানি করবে। এই পর্যন্ত যতগুলো গুজব মাননীয় প্রধানমন্ত্রীর নামে, এগুলো কারা ছড়াইছে? জামাত শিবির ছড়াইছে বেশিরভাগ। তো কেন ছড়াতে পারছে কেন? এই প্রত্যেকটা পপুলিস্ট বিষয়ে। কিন্তু গাজীপুরে যে হত্যাকাণ্ড হলো, পরবর্তীতে আমরা কি জানলাম? পারিবারিক দ্বন্দ্ব। আমরা জানছি না? পাথর মেরে হত্যাকাণ্ডের সঙ্গে যেই ঘটনা জড়িত, তাকে তো এনসিপি নিজের নেতা বানাই দিছে, তাই না? বানাই দিছে না? তাহলে ঘটনা দেখেন বিএনপির দায় কতটুকু কোন জায়গায়। তারপরে এই যে নোয়াখালী সুবর্ণচরে হানান মাসুদের এলাকায় ধর্ষণের ঘটনা, প্রথমে কি বললো? গণধর্ষণ করছে। পরে যখন খোঁজ খবর নেওয়া শুরু করছে তখন বলছে ধর্ষণ হয়েছে। পরে ডক্টর ইউনূস যখন ফোন দিছে আবার, তখন বলে না, ধর্ষণের চেষ্টা হয়েছে। তো কিভাবে ধর্ষণের চেষ্টায় রূপান্তরিত হয় আপনারা দেখছেন? তো এইভাবে বিএনপির বিরুদ্ধে ব্যাপকভাবে অপপ্রচার চালাচ্ছে। আমরা তো বিএনপি করি না, বেশি বিএনপির পক্ষে বলাও যায় না। বিএনপির অ্যাক্টিভিস্টরা কিছু জায়গায় ভালো পারফর্ম করতেছে এবং আগের সেই জায়গাটা আস্তে আস্তে ডেভেলপ করছে, অনেকগুলো তাদের সেল তৈরি করেছে, এটা ভালো দিক দেখাচ্ছে। কিন্তু যদি গুজবের বিরুদ্ধে সরকারের প্রস্তুতি ভালো না থাকে, তাহলে কিন্তু একটা অপতথ্য দিয়ে, একটা মৃত্যুর সংবাদ দিয়ে একটা সরকারের পতন হতে পারে।